অনেকদিন ধরে ইচ্ছে ছিল নৈহাটির বড়মার কাছে পুজো দিতে যাওয়ার জন্য। সেই জন্যে আমি আর ভাই বেরিয়ে পড়লাম রানাঘাট থেকে নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে। রানাঘাট থেকে 7:30 ট্রেন ধরে বেরিয়ে পড়লাম বড়মার কাছে পুজো দিতে যাওয়ার জন্য। যেহেতু আমরা প্রথমবার বড়মার কাছে যাচ্ছি, তাই স্টেশন থেকে কত দূর সেটা তো আমরা জানি না, তাই আমরা রিক্সায় উঠে পড়লাম। রিক্সা থেকে নেমে প্রথমে আমরা বড়মার বাইরের মন্দিরটা দর্শন করে নিচ্ছি। তারপর আমি আর ভাই পুজোর জন্য ডালা কিনে নিলাম। ডালা কিনে নেবার পর আমরা চলে গেছিলাম গঙ্গার ফেরিঘাটে। গঙ্গার কাছে গিয়ে দেখি গঙ্গায় তখন ভাটা চলছে, তাই জলটা অনেক দূরে চলে গেছে, তাই আমরা আর গঙ্গায় নামলাম না। আর এদিকে ভাই কপালে তিলক পরে নিচ্ছে। প্রথমে সিঁদুর দিয়ে বড়মা এঁকে দিচ্ছে, তারপর একটা ত্রিশূলের ছাপ দিয়ে দিচ্ছে। আর এদিকে আমিও কপালে তিলক পরে নিয়েছি। এবার চলে যাব লাইন দিতে। দেখো বন্ধুরা, কত বড় লাইন। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আর একটা গঙ্গার ফেরিঘাট দেখতে পেলাম। আর এদিকে দেখো একটা দাদা চক দিয়ে কত সুন্দর আঁকছে। শিব ঠাকুরটাকে দেখো কত সুন্দর লাগছে। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখতে পেলাম অনেকে দণ্ডি কাটছে। 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারলাম। ভিতরে গিয়ে দেখি আবার লাইন রয়েছে। তারপর এত অপেক্ষার পর ফাইনালি আমরা মায়ের মুখটা দর্শন করতে পেরেছি। এই প্রথমবার আমি আর ভাই বড়মার কাছে পুজো দিতে গেছি। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ভাই খেয়েছিল ধোসা আর আমি খেয়েছিলাম লুচি তরকারি। খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম একটু ঘুরতে। আমরা প্রথমে গেছিলাম গঙ্গার পাড়ে। আমার যেহেতু ঠান্ডা লেগেছে, তাই ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা কিছু মনে করো না। গঙ্গার পাড়ে ঘোরার পর তারপরে আমরা একটা পার্কে চলে গেছিলাম, স্বপ্নবিধি পার্কে। গঙ্গার একদম পাশের পার্কটা। পার্কে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর ফুল। পার্কের মধ্যে একটা মাছের অ্যাকোয়ারিয়ামও ছিল। কত মাছ এখানে। পার্কের মধ্যে নানা রকম অনেক রকম সুন্দর সুন্দর ফুল ছিল। পার্কের ভিতর থেকে গঙ্গার ভিউটা দেখো। গঙ্গার পুরো পাশেই পার্কটা ছিল। আমি আর ভাই এখানে দাঁড়িয়ে করা ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম। আমাদের পুজো দেওয়া, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সবকিছু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের বাড়ি যেতে হবে, অনেক সময় হয়ে এসেছে। বড়মার কাছে পুজো দিতে এসে খুব ভালো লাগলো।